পীর শব্দটি কোরআনে কোথাও আছে কিনা, আজকে পীরের ব্যবসা বড় রমরমা, এটি কোরআনে কোথাও আছে কিনা। দ্বিতীয়ত উনি বলছেন যে জেহাদ শব্দের অর্থ কি, যারা লাঠি সোটা নিয়ে বাহিরে হইয়ট্টগোল করছে তারাই জেহাদ করছে, নাকি একদল লোক যারা মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলছে, সত্য প্রচারের চেষ্টা করছে, তারা জেহাদ করছে? প্রথমে পীরদের কথা বলা যাক। আমাদের পীর তো ভাই একজনই, হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে যুগে যুগে যারা মানুষের তরবিয়তের জন্য, মানব জাতিকে সংশোধনের জন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তারা স্ব যুগে পীর ছিলেন, কিন্তু খোদা মনোনীত। তারা নিজেরা কখনো দাঁড়াননি, নিজেদের পক্ষ থেকে তারা দাবিও করেননি, আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়েছেন। তো আজকে যারা পীর সেজে বসে আছে তারা ভুইফোর, তারা ব্যবসায়ী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কোনো পীরের সংবাদ দিয়ে যাননি। যদি পীর আদৌ খুঁজতে হয় তাহলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যান। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের জন্য এক পীরের কথা বলে গেছেন, যিনি তাকে তিনি দুটো উপাধি দিয়েছেন। ঈসা বলেছেন কোনো জায়গায় তাকে মাহদি বলেছেন। ইনি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত পীর, যাকে মানার উপর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ অসাধারণ জোর দিয়েছেন। তার বিভিন্ন হাদিসে আমরা বারবার এগুলোই শোনাচ্ছি। হয়তো কারো কানে কথা যেতে পারে, কারো হৃদয়ে হয়তো কথা প্রভাব বিস্তার করতে পারে, এই উদ্দেশ্যে আমরা বারবার কথাগুলো বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমার এই ঈসা, আমার উম্মতের এই মাহদি যখন আসে তখন তার আসার সংবাদ শুনলে তুমি তার কাছে যাবে। যাওয়ার পথে যত বাধা বিপত্তি আসুক না কেন, এমনকি বরফের পাহাড়ও যদি আসে, সেটি অতিক্রম করে তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে, তাকে আমার সালাম পৌঁছাবে। এটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশ। তিনি শুধু এই পীরের কথা বলে গেছেন, আর এটি বলে গেছেন যে এই পীর যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার ইন্তেকালের পর তিনি যেহেতু উম্মতি নবী হবেন, তাই তার ইন্তেকালের পর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটিও হাদিসে উল্লেখ আছে মিশকাতে। তো সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম খলিফার যুগ অতিবাহিত হয়েছে হাফেজ নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ, তৃতীয় খলিফা হযরত মির্জা নাসির আহমদ, চতুর্থ খলিফা হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলার ফজলে এখন পঞ্চম খলিফার যুগ যাচ্ছে। ইনি হলেন বর্তমান যুগের পীর। অন্য সব পীরির কোনো অর্থ নেই, ভিত্তিহীন, যতক্ষণ পর্যন্ত তারা এই পীরকে গ্রহণ না করবে। কেউ যদি কোনো আধ্যাত্মিক পদমর্যাদা লাভ করতে পারে তার মাধ্যমে পেতে হবে। যেভাবে আজকের যুগে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নেই, অনুরূপভাবে বর্তমানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খলিফা আছে তার সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি যদি পীর হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী। এটি হলো পীর সংক্রান্ত কথা। আর জিহাদের বিষয়ে এই যুগে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তিনি স্পষ্ট করে গেছেন যে কোন ধরনের জেহাদ করতে হবে আর জেহাদ কাকে বলে। কোরআন শরীফ স্পষ্টভাবে জেহাদের বিষয়টা উল্লেখ করেছে। কোরআন থাকতে আমাদের সামনে কেন জেহাদের নামে এত আজে বাজে জিনিস আমরা পৃথিবীতে দেখছি, কেন এত রক্ত ঝরছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা এইভাবে জেহাদ শব্দ, যেটা আমরা আল্লাহ তাআলার কিতাবের ব্যবহার দেখি, কোরআন সম্পর্কে উল্লেখ আছে সূরা ফুরকানে, ওয়া জাহেদ হুম বিহি জেহাদান কবীরা, যে এই কোরআনের মাধ্যমে জেহাদ করো, অর্থাৎ কোরআনী শিক্ষার মাধ্যমে জেহাদ করো। তো তরবারের মাধ্যমে জেহাদ করতে আল্লাহ তাআলা বলেননি এখানে। কোরআনী শিক্ষার মাধ্যমে জেহাদের অর্থ হলো কোরআন যে তোমাকে সত্যিকার মানুষ বানানোর জন্য যে সমস্ত শিক্ষা উল্লেখ করেছে সেই শিক্ষাগুলো অনুসরণ করো। তুমি নৈতিক আদর্শে সজ্জিত হও, নৈতিক গুণে গুণান্বিত হও, তুমি ভালো মানুষ হও, সত্য বলো, আর মানুষের প্রাপ্য অধিকার মানুষকে দাও, আল্লাহর প্রাপ্য অধিকার আল্লাহ তাআলাকে দাও। এটি হলো জেহাদ। জেহাদ শব্দের শাব্দিক অর্থ উনি জিজ্ঞেস করেছেন যে জেহাদের অর্থ কি। জেহাদ বলতে কি বোঝায়? যে যারা তরবারি নিয়ে ঘুরছে তারা? জেহাদ শব্দের অর্থ হলো চেষ্টা, সাধনা, সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টার নাম হলো জেহাদ। জেহাদ বলতে তরবারের মাধ্যমে যুদ্ধও বোঝায়, কিন্তু এটি শুধু জেহাদের একটা ক্ষুদ্র দিক, একটা ছোট্ট দিক। আর এই অনুবাদটা আমার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক যুদ্ধের পর তার সাথী সঙ্গী যোদ্ধাদেরকে নিয়ে ফিরে আসছিলেন,
কাফের যখন মদিনার কাছে এসে, মদিনার সীমান্তে এসে মুসলমানদের উপর আক্রমণ করছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বলেন যে চলো আমরা এদেরকে প্রতিহত করি, নতুবা এরা আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তাদের সাথে যুদ্ধ শেষ করার পর মদিনায় ফিরে আসতে গিয়ে পথিমধ্যে বলেন যে রাজা আনা মিনাল জেহাদিল আসগারে ইলা জেহাদিল আকবর, এতক্ষণ যে যুদ্ধ করছিলাম তরবারি হাতে নিয়ে, সেটি ছোট জেহাদ ছিল। সেই ছোট জেহাদ থেকে, ক্ষুদ্র জেহাদ থেকে বৃহত্তর জেহাদের দিকে ফিরে আসছে আমরা সমাজে এখন। অর্থাৎ আত্মশুদ্ধি, নিজেদেরকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, নৈতিক আদর্শে সজ্জিত হওয়া, মানুষের অধিকার মানুষকে দেয়া, মানুষকে মানুষ বানানো, এই হলো জেহাদ। তরবারির জেহাদ একেবারেই ক্ষুদ্র একটি অংশ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তাও তিনি এই তরবারি শুধু তখন হাতে নিয়েছেন যখন চতুর্দিক থেকে এসে তাকে এবং তার সাথীদেরকে নিশ্চিহ্ন করার জন্য মদিনাতে আক্রমণ করা হয়েছে। আর এই জেহাদের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা হাজে, যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে মুসলমানদেরকে তরবারির জেহাদের যে আশ্রয় নিতে হয়েছে জীবনের খুব ছোট একটি অংশে, এর কারণ হলো উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা, তাদের বিরুদ্ধে তরবারি হাতে নিয়েছে শত্রু এবং তাদের উপর জুলুম করা হয়েছে। আর আল্লাহ তাআলা এই তরবারি হাতে নেওয়ার অনুমতি শুধু এই জন্য দিচ্ছেন যে এটি যদি দেয়া না হয় তাহলে ধর্মীয় স্বাধীনতা নামের কিছু থাকবেই না পৃথিবীতে। লাউলা দাফউল্লাহিন নাসা বাযুহুম বিবাযিন লাহুদ্দিমাস সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যে আল্লাহ তাআলা যদি এই জিহাদের অনুমতি না দিতেন তাহলে মসজিদ, গির্জা, মঠ আর মন্দির, ইহুদিদের ইবাদতগাহ, কোনো কিছুর নিরাপত্তা থাকতো না। তো পৃথিবীর সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের এক অংশে তরবারি হাতে নেওয়ার অনুমতি দিয়েছেন। তার মানে কি এছাড়া অন্য সময় মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদ করেননি? সারা জীবন জিহাদ করেছেন। সেই জিহাদ ছিল আত্মশুদ্ধির, সেই জিহাদ ছিল আল্লাহর সাথে সুসম্পর্কের বন্ধন রচনার, সেই জিহাদ ছিল মানুষের প্রাপ্য অধিকার মানুষকে দেয়ার, সেই জিহাদ ছিল সমাজে বঞ্চিত শ্রেণীর অধিকার তাদেরকে দেয়ার। তো আর যখন মসিহে মওদের যুগ আসবে, সেই যুগ সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন সেই যুগে তরবারির জিহাদ মোটেই চলবে না। সেটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আহমদ বৈশিষ্ট্যের যুগ হবে। আহমদ বৈশিষ্ট্য অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর জামালি বৈশিষ্ট্যের যুগ, যেই বৈশিষ্ট্যের মাধ্যমে ইমাম মাহদির হাতে, মসিহ মওদের হাতে পৃথিবীর সামনে এটি প্রমাণ হবে যে তোমরা একসময় বলতে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে তরবারির মাধ্যমে নিজের শিক্ষা প্রচার করেছেন। আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র আদর্শের ধারক এবং বাহক হয়ে আমি প্রমাণ করছি যে মুহাম্মদী ধর্ম তরবারির মাধ্যমে প্রসার লাভ করেনি। তো ইমাম মাহদির জামাত, ঈসার জামাত ত্যাগ, তিতিক্ষা এবং কোরবানি আর সবর আর ধৈর্যের মাধ্যমে পৃথিবীর সামনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ইসলাম প্রচার করবেন। এই যুগে আর তরবারির যুদ্ধ চলবে না। এই জন্যই বলা হয়েছে হাত্তা ইয়াদা আল হারব আও দারাহা, যে সেই যুগে যুদ্ধের অস্ত্র থেমে যাবে, অস্ত্র রেখে দেয়া হবে, অস্ত্র হবে পবিত্র কোরআন, অস্ত্র হবে কোরআনের শিক্ষা, মুহাম্মদী আদর্শ। তো আজকের যুগে সেই জিহাদের কোনো সুযোগ নেই, যেটা মৌলানা আউয়াল সাহেব প্রথম দিন তার এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে এই যুগে সেই জিহাদ চলবে না। আর এই যুগে যারা তরবারি নিয়ে যুদ্ধ করতে যাবে তাদের পরিণতি তাই হবে যা আজকের মুসলমানদের হচ্ছে, সর্বত্র মার খাচ্ছে, গলে পচে মাটির সাথে মিশে যাচ্ছে, কেননা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর এই নির্দেশ মানেনি। তো আল্লাহ তাআলার ফজলে খোদা তাআলা সেই জামাত এখন গড়ে তুলছেন, যে জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশ মেনে সত্যিকার অর্থে কোরআনের মাধ্যমে জিহাদ করে চলেছে। সেটি তরবারির জিহাদ নয়, আদর্শের জিহাদ।